এটা মোটামুটি নিশ্চিত যে আওয়ামী লীগ খুব দ্রুতই বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হচ্ছে না। জি, অন্তত যেই প্রজন্মটা এখন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনবার চেষ্টা করে যাচ্ছে, এই প্রজন্মের হাত ধরে আওয়ামী লীগ ফিরতে পারবে না। কারণ আওয়ামী লীগ এখনও কোনোভাবেই জুলাইকে স্বীকার করতে পারছে না, বরঞ্চ তারা ইনিয়ে বিনিয়ে জুলাইকে অস্বীকার করছে, জুলাইকে সোজা সাপটা জঙ্গি অভ্যুত্থান হিসেবে কটাক্ষ করছে। যারা জুলাই অংশগ্রহণ করেছিল তাদেরকে জঙ্গি বলে কটাক্ষ করছে, তাদেরকে হত্যাযোগ্য করে তুলবার চেষ্টা করছে এবং জুলাই যোদ্ধাদের নানাভাবে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে। জুলাই আন্দোলন, জুলাই অভ্যুত্থান কোনো একটা নির্দিষ্ট দলীয় আন্দোলন ছিল না। জুলাই ছিল পুরো বাংলাদেশের একটা সামগ্রিক আপামর জনতার অংশগ্রহণ, একটা ইউনাইটেড মুভমেন্ট। সুতরাং জুলাইকে কটাক্ষ করার মানে হচ্ছে পুরো বাংলাদেশের আপামর জনতার সবাইকে কটাক্ষ করা। বাংলাদেশের মানুষকে জঙ্গি বলা, এর মানে বা এর বিপরীতে দেশের মানুষ কোনোভাবেই আওয়ামী লীগকে গ্রহণ করবে না, এটা খুব স্বাভাবিক। আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরতে চায় তাদের উচিত জুলাইকে মেনে নেওয়া। জুলাইয়ের আগে দীর্ঘ ১৬ বছর তারা যেই অপরাজনীতি করে গেছে, দীর্ঘ ১৬ বছর ফেসিবাদের যে দৃষ্টান্ত তারা রেখে গেছে, গুম খুন নির্যাতন বিচার বহির্ভূত হত্যা থেকে শুরু করে যেই স্বৈরচারী শাসন ব্যবস্থা তারা কায়েম করে গেছে, সকল অপরাধের জন্য বিচারের মুখোমুখি হওয়ার মাধ্যমে তারপর হয়তো আওয়ামী লীগ ফিরতে পারবে। কিন্তু আওয়ামী লীগের মনোবৃত্তিতে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ বিচারে মুখোমুখি হতে চাচ্ছে না, বরঞ্চ জুলাইকে ইনিয়ে বিনিয়ে তারা অস্বীকার করছে। আর এমত অবস্থায় আওয়ামী লীগ ফেরা ইম্পসিবল, বিকজ জুলাই বাংলাদেশের ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। একাত্তরকে অস্বীকার করে যেমন কেউ বাংলাদেশের রাজনীতি করতে পারেনি, তাদেরকে যে কোনোভাবেই হোক একাত্তরকে স্বীকার করতেই হয়েছে, ঠিক তেমনি জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ।